আমি বললাম ভাই একটা কথা বলবো, রাগ করবেন না? জি বলুন। আমরা তোমাদের মুফতি যুগের ফতোয়া দিয়েছে দেওবন্দি ওয়াহাবিদের সঙ্গে যারা মুলাকাত করবে তাদের বিবি তালাক হয়ে যাবে। তোমার বউটা এখন কি করবে বলো? বলছে ও তো হারামখোর বক্তা। আমি বললাম তুমি কি এটা স্টেজে বলতে পারবে? বলার ক্ষমতা আছে? আরে মেদিনীপুরের এক হুজুর ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ হবে না। আর আমি এই মেম্বারে বসে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই হুজুর আবার আমার পেছনে ফজরের নামাজ পড়েছে কোলাঘাটে। আমি লোককে দেখালাম, এরাই ফতোয়া দেয়, সাধারণ মানুষকে গুমরা করে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, অথচ হারাম করছে, নিজে আমার পেছনে নামাজ পড়ছে। তার উপরে ফতোয়াটা কে দিবে? বড় কষ্ট লাগে। এরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে কাফের। আমি একটা দেখলাম বাংলার না বাংলাদেশের মৌলবি, সে কুরবানির আগে ফতোয়া দিয়েছে কি জানে, যে কোনো ওয়াহাবি মরে গেলে, দেওবন্দি মরে গেলে, সেই কবরে যদি ঘাস বের হয়, সেই ঘাসটা যদি গরুতে খায়, সেই গরুটা যারা কুরবানি দিবে সে কাফের হয়ে যাবে, সেই গরুর মাংস খাওয়াও হারাম। বাস্তব বলছি, আমার কাছে ভিডিও আছে, ক্লিপ আছে। আমার দুঃখের বিষয়, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোন বেরেলভি মাদ্রাসায় 1 টাকা চাঁদা দিবেন না। আর আমি আমার এলাকায় আসুন, যে বেরেলভি ভাইরা গালি দিচ্ছেন, আমি তাকে মাদ্রাসায় দাওয়াত দিলাম, আমি প্রমাণ দেবো। আমার কাছে একদল লোক এসে বললে, হুজুর সাহেব কোথায়? আমি মাদ্রাসায় অফিসে ছিলাম, দেখাও কি হয়েছে। অমুক গ্রামে বাড়ি, সব বেরেলভি। কি হয়েছে? হুজুর আমরা মসজিদে ছাদ দিতে পারছি না। কোনো অসুবিধা নাই, আল্লাহর ঘর, কি অসুবিধা? ক বস্তা সিমেন্ট লাগবে? হুজুর 50 বস্তা। আমি আমার এক বন্ধুকে বললাম, এই অমুক জায়গায় 50 বস্তা সিমেন্ট পাঠাও তো। সঙ্গে সঙ্গে বলে, আচ্ছা হুজুর দোকানে বলে দিচ্ছি, চলে যাবে। আচ্ছা, আমাদের মুরগি জবাই করে খেলে কাফের হয়ে যাবে, আর আমাদের টাকা সিমেন্টে মসজিদ করে সেই মসজিদে নামাজ পড়লে তোরা কি হবে? মানুষকে গুমরা ফতোয়া দিবেন। আপনারা আমার 50,000 জলসা ছুটছে, একটা যদি বার করে নিয়ে আসুন যে আমি কোন জলসাই বলেছি যে কোন বেরেলভি মসজিদে নামাজ পড়বে না। আমি এতটুকু বলেছি, কোন মৌলবি সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি শিরক করে, সে যদি কবরে সিজদা করে, ধূপ ধুন্ন দেয়, সে যদি শিরকের মধ্যে লিপ্ত থাকে, পৃথিবীর যে কোনো কোনায় নামাজ পড়ুক, তার পেছনে নামাজ হবে না। এটা চ্যালেঞ্জ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মানুষ তো আলেমই চিনতে পারে, দিন চিনতে পারে। আপনি যেটাকে দিন মনে করছেন, দিন যদি ওটাই দিন হতো, আজকে শুনেলেন যারা আমাকে গালি দিচ্ছেন তাদের কানে ধরে দেখে। আমার এলাকায় আছে, মাজারে বসে তাবিজ লিখছে, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। শুধু তাই নয়, জুম্মার নামাজটাও পড়ে না, হিসাব করে হারামখোর পানি পর্যন্ত। এটা আমি বানানো গল্প বলিনি। যদি আপনার মনে হয় আমার গাড়িটা 6 সিটারের গাড়ি, আমরা 3 জন আছি, আরো 3 জন চাপো, আমি কালকে দেশি মুরগি খাওয়াবো, একদম মাজারের সামনে গিয়ে দেখি এই মাল দুটো আছে। বড় কষ্ট। আমরা বাপ বেটা আমাদের বর্তমান জেলার রায়না থানায় জলসা করতে গেছি, এক স্টেজে বাপ বেটার জলসা। মগরবের নামাজ পড়লাম মসজিদে গিয়ে, মসজিদের পাশেই শেওড়া গাছ, ওই গাছের তলায় এক হারামখোর তাবিজ লিখছে। আমি নামাজ পড়ার পরে বললাম, হ্যাঁ গো হুজুর নামাজ পড়বে না? বলে হুজুর মনে মনে নামাজ পড়ে, তোর হুজুরের বীজ মারবো আজকে আমি জলসা। আমাকে জলসায় চাপার আগে বলছে, হুজুর এইসব নিয়ে কিছু বলবেন। আমরা ওইটাই তো বলবো, আমি ওইটাই বলবো। আশ্চর্য লাগে, বলছে মারিফত পেয়েছে, নামাজ মাফ হয়েছে। আল্লাহর কসম, তারা বুখারী শরীফের হাদিস খুলে দেখে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগীর আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। নবীজি নামাজ আদায় করেছেন, নবীজির নামাজ মাফ হয়নি ওই অবস্থাতেও। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। ছাঁটা জুতো মারুন যে বলবে মারিফত। কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি কারোর নাম ধরে এখনো পর্যন্ত গালি দিইনি, আমি খালি নামগুলো বলে দিলাম যারা আমাদেরকে কাফের ফতোয়া দেয়। মুফতি জাহাঙ্গীর, বড় কষ্ট লাগে আপনাদের এই 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়
1.5 মাস আগে জলসা করতে গেছে, আমাকে বললেন হুজুর কোন রং কথা বলবেন না। আমি বললাম খালি কোরআনের তাফসীর করব। বললে হুজুর ঠিক আছে। আমি কিন্তু কেউ যদি রং কথা বলে তাকে আমি ছেড়ে দেবো। বলে ঠিক আছে। আমি 1.5 ঘন্টা বক্তব্য দিলাম। একজন হুজুর ফোন করে বলছে ইয়াসিন যদি স্টেজে থাকে আমি গিয়ে যদি দেখি আমি ঘুরে পালিয়ে আসবো, ওকে আগে নামিয়ে দিতে হবে। আমাকে 10 মিনিট আগে বলে ছেড়ে দাও। বলে আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, টাকা ফেঁকো, পয়সা ফেঁকো, তামাশা দেখো, চ ঘর পালিয়ে। আমি বেরিয়ে গেলাম, রাস্তাতে হুজুরের গাড়ি আমার গাড়ি ওভারটেক হচ্ছে, হয়ে গেল। তারপরের দিন সকালে সেই গ্রামের যুবকরাই, তারা কেউ আমার পক্ষের লোক লয়, সেই যুবকরাই ফোন করে বলছে হুজুর কালকে ডেট পাওয়া যাবে। বন্ধু কালকে জলসা করে এলাম, আবার কালকে। বলে ঝামেলা হয়েছে। কি হয়েছে? বলে আপনি 1.5 ঘন্টা কোরআনের তাফসীর শুনিয়ে গেলেন, তারপরে যিনি এসেছিলেন হুজুরদের সন্তান 1.5 ঘন্টায় আপনার নাম ধরে ধরে গালি দিয়েছে। 1.5 ঘন্টা বয়ান করে নাই, গালি দিয়েছে। আমি বললাম তেনারা বড় মানুষের ছেলে, তো তেনাদের কাছ থেকে আপনারা তার থেকে ভালো কি আশা করতে পারে? আর আমরা খারাপ মানুষের মৌলভী শওকতের বেটা। আমি, আমার আব্বাজান একজন বিজ্ঞ আলেম, আমি তার ছেলে, তো আমার কাছ থেকে যেটা পাবার পেয়েছে। আর তারা আরো বড় অলির বেটা, অলির পুতা, তার কাছ থেকে যেটা পাবেন সেটা পেয়েছে, অসুবিধা নেই। আর আমি ঝগড়া করতে যাব না, সামনে বছরে ডেট করবে, জলসা করব। আল্লাহর কৃপায় যতগুলো জলসা করলাম, কোন বাপের বেটা যদি বলে দেয় ইয়াসিন সাহেব দাউদ নিবার সময় জিজ্ঞেস করেছে জলসায় আর কে বক্তা আছে, আমি মৌলভী শওকতের বেটা জিজ্ঞেস করি না। কেন? আমি কোরআন হাদিস বলবো, হক কথা বলবো, আমার ভয় নেই। কিন্তু আমার নাম শুনলে অনেকজন বলে আমি আর দাউদ লুব। সেই দিনে একজন এসেছিল 24 পরগনা থেকে, তাকে 7টা হুজুর ফোন করে বলেছে রে ওই কাফেরের সঙ্গে জলসা করবি, তুইও কাফের হয়ে যাবি। সে উত্তর দেয়নি। সে আমাকে শোনাচ্ছিল হুজুর এরকম এরকম ফোন এসেছিল। আমরা তাহলে তুমি আর পর কি করবে, কলমা পড়ার চেষ্টা কর। আজকে আমার সাথে জলসা করলে, দেখা করলে, কষ্টটা কোথায় জানেন? মানুষ যখন হক বলে, হকের পক্ষে লোক কম। যারা আমার বাপের বয়সী আছেন তেনারা জানেন এমন একটা যুগ ছিল, লোক মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন একটা যুগ এসছে, মানুষ সত্য বলতে ভয় পায়, কেউ কলারটা ধরবে বলে। বিসমিল্লাহ। তা না হলে আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছে, আলেম চিনতে শিখুন, দিন শিখুন। দিন কাকে বলে? আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। আজকে গোটা পৃথিবীটা ধোঁকায়, প্রতারণায়, প্রবঞ্চনায় পড়ে গেছে। এই মুহররমের মাস আসছে, কত গালি গোলজ চলবে দেখুন। ওই জন্য মুহররমের মাস আসছে, তার আগেই আমি বয়ান করে দিয়ে গেলাম যেন তাদের কাছে পৌঁছায় মেসেজটা। হে মুসলিম যুবক, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কৃপায় আমি অনুরোধ করে বলছি, আপনাদেরকে দাওয়াত দিলাম, যে কোনো 2 জন ব্যক্তি আসুন, 4 জন আসুন আমার মাদ্রাসায়, আমি গাড়ি ভাড়া করে দেবো। যেহেতু মুহররম মাসে আমার জলসা আছে। 10ই মুহররম হাওড়া জেলায় আছে, আপনার 9ই মুহররম মেদিনীপুরে আছে, আমার জলসা আছে মুহররম মাসে। আপনি আসুন 10ই মুহররম আমার মাদ্রাসায়, দুপুরে খানা খাবেন, রাত্রে থাকবে। গাড়ি ভাড়া করে দেবো, রাত্রি 9টার সময় আমার মাদ্রাসা থেকে বেরিয়ে বর্ধমান টাউন বড় বাজারে নিয়ে যাবে আপনাদেরকে। সেখানে খালি তাকিয়ে দেখবেন মুসলিমদের ছেলে মেয়েরা মদ খেয়ে কিভাবে অবাধে ড্যান্স করছে হিন্দি গান গাইছে। সেটাকে কিন্তু এরা দিন বলছে, সেটাকে কিন্তু এরা বলছে এটাই দিন। আশ্চর্যের বিষয় কি জানেন? আমি বর্ধমান টাউন একটা খাগড়াগড় বলে মাদ্রাসা, খাগড়াগড় কাণ্ড হয়েছিল শুনেছিলেন, যেখানে বোম ব্লাস্ট হয়েছিল। সেখানে একটা মাদ্রাসা আছে, আমি ওখানে পড়িয়েছি, 4 বছর শিক্ষক ছিলাম আরেক হওয়ার পরে প্রথম জীবনে। তো সেইখানে থাকতে থাকতে আমি যখন বাড়ি যেতাম, বর্ধমান টাউনের সব থেকে বড় মিষ্টির দোকানের নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। সীতাভোগ মিহিদানা খেতে গেলে রাধা বল্লভে যেতে হবে। ওই স্টেশন থেকে, রেল স্টেশন থেকে কিনে এনে বদনাম করবেন না, বর্ধমানের সীতাভোগ মিহিদানা ভালো নয়, দামি দোকানে যেতে হবে।
সেই দোকানটার নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। 150 থেকে 200টা কোয়ালিটি আছে মিষ্টির খালি দোকানটা। তো আমি আমার মেয়ের জন্য মিষ্টি কিনছি, আর একটা ছেলে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে, হাতে থামস আপের বোতল আছে, হেঁটে যাচ্ছে, হুজুর ভালো আছে, ভালো আছে, বলছে আমি হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি উপোস আছি, আমি 3 দিন পানি পান করব না। আমরা হাতে যে থামস আপের বোতল বলছে বাকি সব মাল চালাচ্ছি, তখন আমি বুঝলাম ওই মালটাও চালাইছে। কথাটা বুঝতে পারেননি আমার? বলছে 3 দিন পানি পান করব না, কিন্তু হাতে থামস আপের বোতল আর ভেতরে চালিয়েছে 1 গ্লাস মদ। তবে তো ওই কথাটা বলছি। কি সব আমাদের মতো মৌলবীদিকে দেখছে। আমাদের বর্ধমানে গেলে নাটক দেখতে পাবেন, বর্ধমান, বীরভূম। একজন বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। এরকম পরেজগার আছে আপনাদের গায়ে? কোনো মৌলবী দেশেতে খুঁজে পাবেন? মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে মুহররমের দিনে নামাজ পড়ছে, কিন্তু হারামখোর জীবনে নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 2 রাকাত নফল নামাজ পড়বে মুসল্লা বিছিয়ে আগুনের ওপর। আমাকে একজন যুবক জিজ্ঞেস করছে, তোমাদের ঈমান কি অত মজবুত হয়েছে আগুনের উপরে নামাজ পড়তে পারবে? না ভাই। ঝাড়খণ্ডের একজন আছে, আমাকে আর মুমতাজুল ভাই দুজন কি গালি দিয়েছে। তার নাম হচ্ছে জাহাঙ্গীর, মুফতি জাহাঙ্গীর। গুটকাখোর নাম রেখেছি আমি তাদের, জিলাপি আর গুটকাখোর। নুনু কাটার খানা তাকে খাইয়েছে একবার আমি। মুসলমানের খানা খেতে খুব ভালোবাসে, মাজারের সিন্নি খেতে ভালোবাসে, মাজারের ফুল খেতে ভালোবাসে। তাকে আমি বলেছি, সে আবার বলেছে যে কে বলেছে মাজারে মান্নত করা যাবে না। আমাকে গালি দিয়ে বলেছে, আরে ও কিছু জানে না। জাহাঙ্গীর, তুমি বলছো আল্লাহর নামেই জবাহ করা হয়, তাহলে মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আপনারা যদি কুরবানির দিনে গরু জবাই করেছেন কোথায়? কবরস্থানে না বাড়ির কাছে? কথা বলে বাড়িতে। এই জলসা করেছেন না করেন? গরু জবাই করেছেন? কিসের বিরিয়ানি করেছেন? তা বলো। গরু হয়েছে? হ্যাঁ। তো গরু যে হয়েছে কবরস্থানে কবরের পাশে নিয়ে গিয়ে করেছেন না এখানেই করে নিলেন? এখানে করেছেন। শুনে কোরআন বলছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। অবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমি তখন তালবিলিম, কি বললাম তখন? তালবিলিম, পড়াশোনা করি। তো আমি ছুটিতে গুজরাট থেকে বাড়ি এসেছি। তো আমার আব্বাজি মাঝে মাঝে সাথে করে জলসায় নিয়ে যেতেন। আমাকে নিয়ে গেলেন মেদিনীপুর জলসায়। তো সেই জলসায় একজন বক্তা ছিলেন মুসলিম, আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুর। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনি মুসলিম ছিলেন। তিনি স্টেজে বায়ান করছেন, তারপরে আমার আব্বাজি বায়ান করবেন, আমি সাথে গেলাম। আমি তখন কিরাত পড়তাম সাথে গিয়ে। তো আমি পেছনে বসে আছি, আব্বাজি সাইডে বসে আছেন, তিনি বক্তব্য দিচ্ছেন, তারপরে আব্বাজান বলবেন। তিনি লাস্টের বায়ানটা যেটা করলেন, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ কেন খেতে নেই, এই প্রশ্ন এসছে উনার কাছে। উনি উত্তরে বলছেন যে মুসলমানদেরকে এই জন্যে পুজোর প্রসাদ খেতে নেই, সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয় বলে। হয়ে গেল শেষ ওনার বায়ান। আমার আব্বাজি বললেন একটু বসবে না। আমার আব্বার বয়সে হবে কিংবা বেশি হবে তখন বয়স, আপনি বসুন। বলে আপনি বললেন যে গোবর আর মুতের ছিটে দেওয়ার কারণে মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া চলে না, তাহলে বলো যে মালগুলোতে তলায় লাগে নাই সেগুলোতে চলবে? কথাটা বুঝতে পারেনি? ওপরে তুলে ফেলে দিলাম, তলাতে যেগুলো লাগেনি তাহলে সেগুলো চলবে? তখন তিনি না জবাব। তিনি বললেন আমি তো এটা যুক্তি দিয়ে বলতে গেলাম। আমার আব্বাজি বললেন ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কারুর ব্রেনের দ্বারা চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কোরআনের দ্বারা ইসলাম চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার আব্বাজি কোরআন শোনালেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মাজারে যারা আল্লাহ ছাড়া বাবার নামে মান্নত করবেন, মাজারের নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে যারা মান্নত করবে, শুনে রেখে দাও, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাব করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ কোরআনে শুয়োরের মাংসের সঙ্গে তুলনা করেছেন, যেমন শুয়োরের মাংস হারাম। এরপরে চলুন পরের আয়াতে মারাত্মক উপদেশ আল্লাহ, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো খাবার নাই, জঙ্গলে পৌঁছে গেছো, এমন জায়গায় আছো সমুদ্রের মধ্যবর্তী স্থলে, সেখানে কোনো খাবার নাই, সেখানে তোমার জন্য জান বাঁচানো ফরজ। এমন খাবার আসছে, খাবার গেল জানো হারাম, দেখলেন প্লেটে একটাই আছে, শুনেলেন বেশিরভাগ মুফাসসিরিন মুহাদ্দিসিনরা মতামত দিয়েছে 3টে প্লেটে খাবার আছে, একটাই শুয়োরের মাংস আছে, একটাই মদ আছে, আর একটাই মাজারে পড়া মুরগি আছে। তোমরা যদি খেতে চাও শুয়োরের মাংস 2 পিস খাবে, কিন্তু মাজারের পড়া মুরগি খেও না, ওটা দুটো পাপ। এক হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, ওটা শিরক, শিরক করেছে প্লাস ওটা হারাম, দুটো পাপ করলেন আপনি। কিন্তু যদি আপনি শুয়োরের মাংস খান, কোরআনে আছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় আছেন কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, এমন অবস্থায় আপনি অতটা খেতে পাবেন যতটা খেলে প্রাণ বেঁচে যাবে। কিন্তু সেখানে যদি দেখেন একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা প্লেটে মাজারের পড়া মুরগি থাকে, তোমরা মাংস, শুয়োরের মাংসটা 2 পিস খাবে জান বাঁচানোর জন্য, কিন্তু মাজারের পড়া মুরগি চলবে না। আমি সেদিনে একজন হোয়াটসঅ্যাপে বয়ান পাঠিয়েছে, দেখলাম মুর্শিদাবাদে মুফতি জুবের নাম জিলাপি হুজুর, তিনি ফতোয়া দিয়েছেন যদি ওয়াহাবিরা, দেওবন্দীরা মুরগি জবাই করে, মুরগি খেলে কাফের হয়ে যাবে, দেওবন্দীদের পেছনে নামাজ হবে না, আহলে হাদিসের পেছনে নামাজ হবে না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না, এরা কাফের। ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। অবাক লাগে, এদের যে কতগুলো মৌলবীর বউ তালাক হয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি 6 মাস আগের কথা বলছি, জলসার সিজন, আমি গাজল থেকে জলসা করে আসছি, রাত্রি তখন 2টো, মালদার কালিয়া চকে দাঁড়িয়েছি ফল কেনার জন্য। তো একজন বেরেলভি ভাইদের আলেম বাইক নিয়ে এলো, কোথা থেকে জলসা করে এসি আমাকে বলে আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়ালাইকুম সালাম, কোনো অসুবিধা নেই, মুলাকাত করলাম। দিয়ে আমাকে বললে হুজুর ফল খাবেন? আমি বললাম না, আমি কিনছি বাড়ির জন্য। দিয়ে বললো হুজুর একটা সেলফি বাংলো, সবাই নিচ্ছে, তুমি উলাও। তো আমার সঙ্গে একটা ফটো তুললাম, আমার কাছে মোবাইলে প্রমাণ আছে, প্রুফ আছে, আপনাকে দেখিয়ে দেবো। উত্তরপ্রদেশের একজন ভালো বক্তা, নিজেকে বলছে আহলে সুন্নাত জামাতের একজন বড় আলেম, বেরেলভি ভাইদের বড় আলেম, তিনি ফতোয়া দিচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন, আরে एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, उस दौर में अगर बगैर वुजू का बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का कोई नाम ले लेता तो वो मर जाते थे। नाउज़ुबिल्लाह बोले। भाई বিশ্বাস করুন, আমি নিজের চোখে কোনোদিন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, তিনার নামটাই শুনেছি বাপ দাদুদের মুখে, আলেমদের মুখে। তিনি বারহাক আল্লাহর ওলি, আমি মেনে নাম, জানি না কেমন মানুষ ছিলেন তিনি, আমি মেনে না বারহাক আল্লাহর ওলি। যদি এটা সত্য হয় তাহলে আপনারা বলুন রসুলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? কথা বলে না?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবথেকে সম্মানী ব্যক্তি। কিতাবে লেখা আছে, কি বুঝলেন, এই 24 পরগনারই বক্তা হুগলিতে বয়ান করছে, আমি ছিলাম এই চাপাডাঙ্গা বলে একটা জায়গায়। তো আমি মসজিদে শুয়ে আছি, বয়ান করছে কি, ভাইরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন হিফজ করে এসেছিলেন, 15 পারা হাফেজ ছিলেন, 18 পারা হাফেজ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় কেউ যদি নেই, তার গায়ের লোমগুলো উঠে যাবে। আমি তাকে তারপরেই বললাম, ভাই বসবেন, চলে যাবেন না, এখন বসো। সে আমার থেকে বয়সে ছোট, একটু বসো। আমি বললাম, পেলে কোথায়? বললে কোন ভণ্ডল লেখা বই পেয়েছে। আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, যদি মায়ের পেট থেকে 18 পারা হাফিজে কোরআন হতো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম থেকে হাফেজ হতে হতো। উমরের সম্মান বেশি না বড় পীরের সম্মান বেশি? কথা বলে না? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশ্চর্য লাগে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ছোট করছি না, আমি তিনার হয়তো জুতোর সমতুল্য হতে পারবো না, কিন্তু তুমি যে কথাটা বলছো শুনেলেন, কেউ যদি বাস্তবের বিপরীত কথা বলে, হাদিস কোরআনের বিপরীত কথা বলে, জানবেন কথাটা জাল আর বানানো ছাড়া আর কিছু নয়। আর বিনা উজুতে নাপাক অবস্থায় যদি বড় পীরের নাম নিলে গায়ের লোম উঠে যায়, হারামখোর আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে। কেন? আল্লাহর পাওয়ার বেশি। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, ঠিক বললাম না ভুল বললাম? আর সে হচ্ছে তার সৃষ্টি। এইটা হচ্ছে মানুষের গোমরাহি। আমি পুরো উত্তর 24 পরগনার যত মৌলবি আছে দাওয়াত দিয়ে গেলাম, প্রমাণ দিবেন। আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, দেশি মুরগি দিয়ে ভাত দেবো, এসি অফিসে রাখবো, আমি মাদ্রাসার পয়সায় খাওয়াবো না, আমি আমার নিজের বাপের পয়সায় খাওয়াবো। আসুন, আর একটা খালি প্রমাণ দিবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে তোমরা মাজারের চাদর চড়াবে, সিজদা দিবে, সিন্নি দিবে, তাবিজ বিক্রি করবে, গাঁজার আসর বসাবি, মদের আসর বসাবি। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেবো না। এটাই আমার আজকে 24 পরগনায় হাজিরপুরে শেষ বক্তব্য। প্রমাণ দাও, একটা কিতাব থেকে প্রমাণ দাও যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি কারো বিরোধী নয়। আমি সেদিনে ভগবতীপুরে পড়েছি, জাঙ্গিয়াপাড়ায় সমস্ত ভাই ছিলেন, অনেক রকম দলের মানুষ ছিলেন। আমি বললাম, শুনেন, আমার মোবাইলে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামার ফটো তোলা আছে। তিনি তিনার ওসিয়তনামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। তারপরে চলুন, বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এরপর ভেবে দেখুন, যিনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ আপনাকে দেখিয়ে দেবো এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মানুষ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে, খাজা বাবার মাজারে সিজদা করছে, নিজের বিবিকে ঢুকিয়ে। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন পৃথিবীতে আর কেউ হতে পারে। আমি ইয়াসিন সাহেব কারুর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। যারা খাজা বাবার মাজারে চাদর চড়াচ্ছে, ওরে নেমো হারাম। 2000 টাকার চাদর না চড়িয়ে 2000 টাকার একটা চাদর কিনে তোর চাচির গায়ে দে। শীতকালে যার কাছে কম্বল নেই, যার কাছে চাদর নেই, আল্লাহ রাজি হয়ে যাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোর বাড়ির পাশের গরিবটা। খাজা বাবার মাজারে ভান্ডারিতে গিয়ে বাসকই দান বাসকই বললে আমি 5000 টাকা ফেলে এসেছি, আরে তোর জানা নাই ওই দান বাস্কটা খাজা বাবার নয়, ওই দান বাস্কটা হচ্ছে মোদি বাবা, কেন্দ্র সরকার। মরে যাওয়ার পরে একটা মানুষের, আমি যদি মরে যাই, আপনারা যদি বলেন ইয়াসিন সাহেবকে ভালোবাসতাম, যে আমার কবরের ভেতরে টাকা ভরে দিলে আমার কোনো কাজে আসবে? কথা বলে না?
আমার কোনো কাজে আসবে না। কোথায় কাজে আসবে? বাড়ি। দেখলাম